ফের মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। এবার খোদ বাবা মা সামাজিক বয়কটের শিকার। অভিযোগ ছেলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের বড়িদা গ্রামের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাবা মাকে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরাই। ইলেকট্রিক বন্ধ, কল বন্ধ, জলও বন্ধ, পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। অবশেষে স্থানীয় বড়িদা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় সুভাষ জানা এবং তাঁর স্ত্রী। কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনোভাবেই তাঁর নিজের বাবা মাকে বাড়িতে রাখতে নারাজ। তার জন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি। কি হয়েছে? মানে ছেলে যখন ঘর করলো, আবাস যোজনা টাকা এসেছিল, বলে বাবা আমার ঘরে দাও সেই টাকাগুলো, আমি তোমার দুজনকে সারা জীবনের মতন রাখবো। দিয়ে আমরা আবাস যোজনা টাকাও এখানে পুরো দিয়েছি। আরও খেটে, তখন তার বাবা খাটতে পারতো, খেটে খুটে না গেলে 5 লাখ টাকা খরচা করেছি আমরা। এখন বলছে কি আমি খাওয়াবো না, আমি রাখবো না তোমাদেরকে। এখন বউ এসছে, বউকে নিয়ে সব সময় মারতে আসছে। বউ সব সময় মারতে আসছে, বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো। এখানে কতজন সাক্ষী আছে, সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্রাকে, ফোনটা ধরেনি, সাক্ষী দিব বলে। সাক্ষীও আছে, বলে কি সবসময় আমাকে বলে তোর দা ভরে চিরে দিব, জানিস না আমাকে একাকে কুলাবে না, তোকে আমি যখন ধরবো না আমার একা তোকে কুলাবে না, শেষ করে দিব। বর্তমান কি অবস্থা? বর্তমানে এখন কারেন্ট দিচ্ছে না, ফ্যান দিচ্ছে না, সব লাইন কেটে দিয়েছে। তার বউ বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তুমি যদি আমার কথা শুনবে তাহলে ভালো কথা, তার স্বামীকে, তা নাহলে আমি অন্য স্টেপ নিব। তুমি আমার কথা শোনো, ওদেরকে পায়খানা দিব না যেতে, জল দিব না, কারেন্ট দিব না, ফ্যান দিব না, আলো দিব না, সব তো অন্ধকার। ঘরের মধ্যে পুরো অন্ধকারে আছি আমরা। খেতেও তো দিচ্ছে না। অঞ্চলে যখন মিটিং হলো, প্রধানমশাই বললো যে আজ থেকে তোমার বাবা মাকে খেতে দিবে, দিন যার রায় না হচ্ছে। এসে চাইলাম বাবারে খেতে দে, মুড়ি দে, নালে পান্তা দে, যা দিবি দুটো খেতে দে। বলে কিছু খাবার নেই, নিজেরা রান্না করে গেলো, আমরা সেরকম পড়ে থাকলাম, খেতেও দিল না আমাদেরকে। এখন চাইছি, কারেন্ট দিচ্ছে না, আলো দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, কি করব? বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তার বউ বলছে। একটা পনামি কাপড় দিয়েছিল, একটা শাড়ি চাইবলাই, আর কোনো মিষ্টি কি দ্রব্য কোনো কিছু আমরা খাইনি, তার বাপের বাড়ির জিনিস। সেই কাপড়টাই নিয়ে নিবে, আমার সাথে ঝগড়া করছে কদিন ধরে, এখন বের করে দিচ্ছিলাম। তবে এই প্রসঙ্গে বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, বড়িদা গ্রামে সুভাষ জানা এবং তাঁর স্ত্রী গ্রাম পঞ্চায়েতে একটি দরখাস্ত করে। 15 দিন আগে তার সন্তানদের তারা নোটিশ করে রাখে। বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছেন না, তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে তাদের সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। সেই সভায় 2 পুত্র উপস্থিত হয়, কিন্তু আর 2 জন উপস্থিত হয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তরুণ জানান কেন তাদেরকে এই সামান্য বিষয়ে তাদের সময় নষ্ট করা হচ্ছে, তাদের হাতে অত সময় নেই। ফলে নিরুপায় হয়েই রেজুলেশন কপি দিয়েছে এবং পুলিশ প্রশাসনের পাশে সেই পরিবার যাতে সাহায্য পান সেই আশাই করছে গ্রাম পঞ্চায়েত। আমিও বলছি, 4 ছেলেকে আমরা ডেকেছিলাম, তার 4 সন্তান। 4 সন্তানের মধ্যে আমরা ডাকাতে 2 সন্তান এসছে, 2 সন্তান আসেনি। তারা কোনোভাবে কোঅপারেশন করতে রাজি নয়, বাবা মার দায়িত্ব নিতে রাজি নয়। আমরা লোকাল লোককেও নিয়েছিলাম, প্রতিবেশীদের, তারাও পাচ্ছে না, কোনোভাবে পাচ্ছে না। যার জন্য আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা রেজুলেশন করে দিয়েছি। তার ছেলেরা সহযোগিতা করছে না, বাবা মাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, জল দিচ্ছে না, ইলেকট্রিক পর্যন্ত কেটে দিয়েছে, টয়লেটটা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা তো পারলাম না, যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বা বিডিও সাহেবের কাছে গিয়ে যদি তিনি তার সুরাহা পান বা ছেলেরা যদি তাকে স্বীকার করে রাখতে দেয়, খেতে দেয়, পড়তে দেয়, যেটা আমরা সব সন্তানরা বাবা মার প্রতি কর্তব্য, বাবা মারাও চায় যে তার সন্তানরা বড় হচ্ছে, তাদের দায়িত্ব নিবে, এটুকু আমরা চাই। এটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য। আমরা সর্বতোভাবে এই বিষয়ে সহযোগিতা করব আবার আগামী দিনে কোনো প্রয়োজন হলে, এবং তার বাবা মাকে যেন তার খেতে দুটো দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, এটা আমাদের আগ্রহ। বড়িদা গ্রামে সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি দরখাস্ত করে আমরা 15 দিন আগে তার 4 পুত্রকে আমরা এখানে নোটিশ করে ডাকি। বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছে না, ভরণ পোষণ পাচ্ছেন না এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ পাঠিয়ে ডেকে একটা আলোচনা সভা আমরা এখানে আয়োজন করি। সেই সভায় 2 পুত্র এখানে উপস্থিত হলো, আর 2 পুত্র উপস্থিত হলেন না। এবার তাদেরকে ফোনে যোগাযোগ করতে গিয়ে
তার এক পুত্র, তার নাম বরুণ জানা, তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি এইসব ফালতু কাজে সময় দিচ্ছেন কেন, আমি এখন ব্যস্ত, আমি এইসবে সময় করা দেওয়া আমার সম্ভব নয়। তার বাদেও সেদিন মিটিং পোস্টপোন রেখে আবার গ্রামে গিয়ে বসবো। আমাদের সেখানে পঞ্চায়েত মেম্বার, আমার বরিদার আড়াইটা পঞ্চায়েতের মেম্বার আশিস সাহু, এদেরকে নিয়ে সেখানে একটা বৈঠক করবে। আমি আবার উদ্যোগ নিলাম, সেখানে লোকজনকে বলে ডাকার চেষ্টা করলাম, কিন্তু তার ছেলেরা পরিষ্কার বললো আমি এই আলোচনায় যাব না। ফলে নিরুপায় দেখে আমরা আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছি এবং আপনারাও দেখলেন, এবং যাতে সেই পরিবার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে যাতে সাহায্য পান, আইনি সাহায্য পান, তার জন্য আমরা সহযোগিতা করব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।